আজ আপনাদের সামনে আমরা নিয়ে আসছি প্লাজার কুইক রিলেইং সিস্টেম সম্পর্কে সম্পূর্ণ বিবরণ। কিভাবে রেল লাইনের পরিবর্তন করা হয় এবং ট্রাকের সম্পূর্ণ বা আংশিক নবায়নের জন্য যে ব্যবস্থা করা হয় সেটিকেই বলা হয় প্লাজার কুইক রিলেইং সিস্টেম। নমস্কার বন্ধুরা, আমি প্রসূন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার আপনাদের দেখাতে এনেছি প্লাজার কুইক রিলেইং সিস্টেম ব্যবস্থা। এই যে আধা যান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতিতে বিশেষ ক্রেনগুলি একটি সহায়ক ট্রাকের উপর দিয়ে চলে এবং পুরনো ট্রাককে সরিয়ে নতুন ট্রাক বসায়। PQRS-এ এই স্বচালিত ক্রেন, যা 3400 মিলিমিটার গেজের একটি সহায়ক ট্রাক, তার ওপর দিয়ে চলাচল করে, আর যার কেন্দ্র লাইন রিলে করা ট্রাকের মতো একই। এই পোর্টাল ক্রেনগুলি BFR থেকে লোডিং এবং আনলোডিং করতে সক্ষম হয়। এই মুহূর্তে আপনাদের সিঙ্গুর পরবর্তী যে জায়গায় এই কাজটি হয়েছে সেই দৃশ্য আপনাদের সামনে দৃশ্যায়িত করছি এবং সেই দৃশ্য আপনারা দেখছেন প্লেস রিভিউয়ার চ্যানেলের পর্দায়। আরামবাগ স্টেশন থেকে যে সমস্ত PQRS-এর মেটেরিয়ালসগুলি সেগুলি নিয়ে আসা হচ্ছে এবং সেগুলি পর্যায়ক্রমে এই যে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইন সহ তারকেশ্বর থেকে হাওড়া স্টেশনের অগ্রবর্তী যে জায়গায়, সেই জায়গায় বসানোর কাজ চলছে। বর্তমানে আরামবাগ স্টেশন থেকে দেখুন এই স্লিপারগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে এই PQRS যে কাজ, সেই কাজের জন্য, এবং সেটি সরাসরি চলে যাচ্ছে সিঙ্গুর এবং দিয়ারা পরবর্তী সেই জায়গায় যেখানে এই রেল লাইনগুলিকে পরিবর্তন করা হচ্ছে। আমরা আগেই বলেছি যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ যে যোগাযোগ মাধ্যম, সেখানে কিন্তু অতি দ্রুততার সঙ্গে এই কাজগুলি সম্পাদিত করে একটি নতুন রূপ দেওয়ার প্রচেষ্টা চলছে। কেননা এই লাইনটি অনতি বিলম্বে একটি গুরুত্বপূর্ণ লাইনের পর্যবসিত হতে চলেছে এবং মাননীয় রেল আধিকারিক সহ সমস্ত শ্রমিক ভাইয়েরা তারা কিন্তু কঠোর পরিশ্রমের মধ্যে মাত্র 2-3 ঘন্টার যে ব্লক, সেই ব্লকের মধ্যে গতকাল রাত্রেও এই কার্য সম্পাদনা করেছেন এবং সেই সম্পাদনারই কিছু দৃশ্য আপনাদের সামনে দৃশ্যায়িত করছি, যেটি আধুনিক যে রেল ব্যবস্থা সেটিকে, তার যে কাজ সেটিকে অনেক দ্রুততার সঙ্গে অগ্রগতি প্রদান করেছে। সেই প্রদানেরই কিছু চিত্র এবং তার বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি প্রসূন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটির উপস্থাপনা করেছি। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং প্লেস রিভিউয়ার চ্যানেলকে ফলো, লাইক এবং শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। বর্তমানে সিঙ্গুর পরবর্তী দিয়ারার মাঝে এই যে কাজ চলছে, সেই কাজ দেখুন কত দক্ষতার সঙ্গে মাননীয় ইঞ্জিনিয়ার পরিচালনা করছেন এবং মাননীয় শ্রমিক ভাইয়েরা এই রাত্রিতে সেই কাজ করছেন মাত্র 3-4 ঘন্টার ব্লকে। কেননা জানেন এটি অতি গুরুত্বপূর্ণ একটি রেল লাইন, তাই অতি দ্রুততার সঙ্গে এই কাজ সম্পাদিত করতে হচ্ছে রাত্রিবেলা। এবং সম্পাদনার পর যে দৃশ্যের অবতারণা আপনারা দেখছেন এই মুহূর্তে, কত সুন্দরভাবে সেটি সম্পাদিত হলো। দেখুন সকালের সেই দৃশ্য। এই পুরো কাজটি সম্পাদনা করতে 2 ঘন্টা, কোথাও 2.5 ঘন্টা বা 3 ঘন্টা সর্বোচ্চ সময় পাওয়া যায়। তার মধ্যেই মাননীয় ইঞ্জিনিয়াররা প্রখর বুদ্ধি এবং তাদের যে শিডিউল সেটিকে সুন্দরভাবে কাজে লাগিয়ে এই রেল লাইনটি প্রতিস্থাপিত করেছেন। দেখুন একদম সম্পূর্ণ রেল লাইনটি নতুন, যেটি আরামবাগে তৈরি করা হলো এবং সেইটিকে নিয়ে এসে এই জায়গায় প্রতিস্থাপিত করা হয়েছে। তার সুন্দর একটা লুক আপনারা দেখতে পাচ্ছেন। PQRS-এর যে প্রতিস্থাপিত রেল লাইন, সেটি এইখানে আপনারা বিষয়টি লক্ষ্য করলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। দেখুন যে প্রধান রেল লাইন যেটি পাতা হয়েছে, তার দুই পাশে 2টি রেল লাইন পাতা হয়েছে এবং এই 2টি রেল লাইনে উপর দিয়েই এই পোর্টাল ট্রেনটি যাতায়াত করে। দেখুন এই মুহূর্তে মূল যে রেল লাইনটিকে যেটি নিয়ে যাওয়া হচ্ছে আরামবাগ স্টেশন থেকে সামনের দিকে, যেটিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটি হচ্ছে মূল রেল লাইন এবং এর দুদিকে যে 2টি রেল লাইন আছে, এই 2টি কিন্তু এই পোর্টাল ট্রেনকে বহন করার জন্য এবং প্রতিস্থাপিত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে পুরো রেল যে ট্র্যাকগুলি সেগুলিকে ফিট করে মালগাড়ির সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে জায়গায় সেইগুলিকে প্রতিস্থাপিত করা হবে সেই জায়গার আগে নিয়ে গিয়ে দাঁড় করানো হবে এবং এই রেল প্যানেলগুলি যেগুলি স্লিপারের সঙ্গে গাঁথা আছে সেগুলিকেই সুন্দরভাবে প্রতিস্থাপিত করে দেওয়া হবে, যার দৃশ্য প্রথমে দেখিয়েছি এবং পরবর্তীতেও আপনাদের সামনে উপস্থাপিত করব।
সেই দৃশ্য আপনারা দেখতে থাকুন প্লেজ রিভিউয়ার চ্যানেলের পর্দায়। পুরো PQRS সিস্টেম আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই ভিডিওর উপস্থাপনা। দেখুন এই ক্রেনগুলির কথাই বলছিলাম, এই ক্রেনগুলি কিন্তু এইভাবে দেখুন যে দুদিকে দুটি রেল লাইন চওড়া করে পাতা আছে, তার উপর দিয়ে আসছে এবং এটিকে ফিটিংস করে দিচ্ছে। এই রেল লাইনের উপর দিয়ে কিন্তু ট্রেন যাবে, যেটি ব্রড গেজ রেল লাইন তৈরি করা হচ্ছে। এর দুদিকের যে রেল লাইন, এটি কিন্তু এই ট্রেনটিকে নিয়ে আসার জন্য ব্যবহার করা হচ্ছে এবং সারা রাত্রি ধরে এই কাজ চলে। এই দুটি রেল লাইন কিন্তু আগে পাতা হয় এই পোর্টাল ট্রেনগুলিকে নিয়ে আসার জন্য। এখানে মূলত দুটি পোর্টাল ট্রেন ব্যবহার করা হচ্ছে, যার সাহায্যে এই রেল লাইনটি কিন্তু পাতা হচ্ছে, অর্থাৎ যার উপর দিয়ে সমস্ত ট্রেন যাবে সেই মূল রেল লাইনটি পাতার জন্য দুদিকে দুটি রেল লাইন পাতা হয়েছে, যার উপর দিয়ে দেখছেন যে টোটাল ট্রেনটি আসছে। এই মুহূর্তে মাননীয় ইঞ্জিনিয়ার গলা ফাটিয়ে চিৎকার করছেন এবং মশার কামড় সহ্য করে, বহু প্রতিকূলতা সহ্য করে সেই রেল লাইনটিকে প্রতিস্থাপিত করাচ্ছেন শ্রমিক ভাইদের দিয়ে। মাননীয় ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না, কেননা তার এই অদম্য প্রয়াসের ফলেই এই রেল লাইনটি কিন্তু সার্থকতা পাচ্ছে। দেখুন এখানে যে আরামবাগের বেস ডিপো, সেখানে এই রেল লাইনের প্যানেলগুলি তৈরি করা হচ্ছে এবং সেই রেল লাইনের প্যানেলগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে যে সমস্ত জায়গায় এই প্যানেলগুলি প্রতিস্থাপিত করা হবে, সেই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেইখানে পুরনো যে রেল লাইন আছে সেগুলিকে অপসারিত করে সেই জায়গায় এই রেল লাইনটি প্রতিস্থাপিত করার কাজ চলছে। PQRS এর মূল সুবিধা কী? এতে ম্যানুয়াল পদ্ধতির থেকে অনেক দ্রুততার সঙ্গে এই কাজগুলি সম্পাদিত করা সম্ভব হয় এবং কম শ্রমিকের প্রয়োজন হয়। আর ট্র্যাক নির্মাণ বা মেরামতের জন্য এটি মূলত ব্যবহার করা হয়। দেখুন কত কম সময়ের মধ্যে এই পুরো যে ফিটিংস ট্র্যাকটি আছে সেটি নিয়ে গিয়ে প্রতিস্থাপিত করা হচ্ছে নির্দিষ্ট জায়গায়। এই কাজটি কিন্তু অতি দ্রুততার সঙ্গেও সম্পাদিত করার যে কাজ সেটি সম্ভব হয়। মধ্যরাত্রিতে এই কাজটি সম্পাদিত করা হচ্ছে। আগেই আপনাদের বলেছি যে হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনটি সম্পূর্ণ হওয়ার জন্য তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি সম্পূর্ণ হওয়া প্রয়োজন এবং সেই জায়গাটিতে কিন্তু ভাবাদিঘিতে কাজ শুরু হয়েছে এবং সেই কারণেই যে এই রেল লাইনগুলি তার যে 60 কিলো যে রেল প্যানেল তার পরিবর্তনের কাজ চলছে এবং অতি দক্ষতার সঙ্গে সেটি PQRS পদ্ধতির মাধ্যমে সেই কাজটি সম্পাদিত হচ্ছে। বর্তমানে দিয়ারার সংলগ্ন এলাকায় সেই কাজটি হচ্ছে সিঙ্গুরের পর এবং সেই দৃশ্যই সরাসরি আপনারা দেখছেন প্লেজ রিভিউয়ার চ্যানেলের পর্দায়। ক্রেনের মাধ্যমে একজন অপারেটর আছেন, তিনি কিভাবে এই ক্রেনটিকে নিয়ে যাচ্ছেন এবং এই যে ফিটিংস যে রেল লাইনটি সেটিকে আস্তে আস্তে নিয়ে যেয়ে ঠিক নির্দিষ্ট জায়গায় প্রতিস্থাপিত করছেন মাননীয় ইঞ্জিনিয়ারের নির্দেশক্রমে এবং দেখুন কিভাবে সেই জায়গাটিতে প্রতিস্থাপিত হচ্ছে। উচ্চ আলো দিয়ে এই রেল লাইনটিকে দেখা হচ্ছে এবং দুদিকের যে চওড়া রেল লাইনটি দেখছেন এর মাধ্যমে কিন্তু ক্রেনটি আসছে এই রেল লাইন দিয়ে এবং মাঝে এই যে এক্সিস্টিং রেল লাইন অর্থাৎ যেটি দিয়ে ট্রেন যাবে সেটিকে প্রতিস্থাপিত করার কাজ চলছে এবং সেটি অতি দ্রুততার সঙ্গে সম্পাদিত হচ্ছে। দেখুন কিভাবে সেই কাজটি সম্পাদিত হচ্ছে, সেই দৃশ্য আপনাদের সামনে আমরা দৃশ্যায়িত করার প্রচেষ্টা রেখেছি। সেই দৃশ্য বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, ক্রেনে করে আনা হচ্ছে এবং এই জায়গাটিতে প্রতিস্থাপিত করার কাজ চলছে। বন্ধুরা, PQRS বা প্লেজার কুইক রিলেইং সিস্টেম ব্যবস্থাটি আপনারা এখন একদম সরজমিনে দেখতে পাচ্ছেন। ঠিক কী পদ্ধতিতে এই কাজ করা হয় তার সম্পূর্ণ বিবরণ আপনাদের সামনে আমরা পর্যায়ক্রমে রাখছি এবং আপনারা দেখছেন পরপর যে দুটি স্বচালিত ক্রেন ব্যবহার করা হচ্ছে এবং সেই স্বচালিত ক্রেনের সাহায্যে যে রেল লাইনটি বসানো হবে তার পাশে একটি রেল লাইনের ওপর দিয়ে যে এই ক্রেন দুটিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং রেল লাইনগুলিকে একদম পুরোপুরি ফিটিংস রেল লাইনগুলিকে কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলিকে প্রতিস্থাপিত করার কাজ হচ্ছে সেটিই দেখছেন। ভারতবর্ষে মোট 4 ধরনের রেল গেজ ব্যবহৃত হয়, যেগুলি হলো ব্রড গেজ, ন্যারো গেজ, স্ট্যান্ডার্ড গেজ যেটি দিল্লি মেট্রোর জন্য ব্যবহার করা হয় এবং মিটার গেজ। ব্রড গেজ একটি ব্রড গেজকে ওয়াইড গেজ বা বৃহৎ লাইনও বলা হয়। তো দেখুন এখানে কিভাবে PQRS মেশিন কাজ করছে সেই দৃশ্য আপনাদের সামনে আমরা দৃশ্যায়িত করছি এবং নতুন যে রেল লাইন সেটি প্রতিস্থাপিত করা হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখছেন স্বয়ংক্রিয়
ক্রেনের মাধ্যমে এবং মাননীয় শ্রমিক ভাইয়েরা অতি নিষ্ঠা এবং যত্ন সহকারে রাত্রিবেলা কাজ করছে এবং এই মুহূর্তে কিন্তু ক্রেনের সাহায্যে দেখুন রেল লাইনটিকে নিয়ে আসা হচ্ছে। মাননীয় ইঞ্জিনিয়ার তিনি পর্যবেক্ষণ করছেন, দাঁড়াচ্ছেন, নির্দেশ দিচ্ছেন এবং ঠিক এই জায়গাটিতে আস্তে আস্তে করে কিভাবে ফিটিংস করা হচ্ছে রেল লাইনটি সেটি আপনারা দেখছেন। 5 ফুট 6 ইঞ্চি অর্থাৎ 1676 মিলিমিটার, যেটি ইন্ডিয়ান গেজ নামেও পরিচিত, সেই রেল লাইন এখানে প্রতিস্থাপিত হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষে এই রেল লাইনটি মূলত চলে। এটি প্রশস্ত ট্র্যাক গেজ যা ভারত, পাকিস্তান, পশ্চিম বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, চিলি এবং সান ফ্রান্সিসকোতে এই রেল লাইনটি ব্যবহার করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, আমরা ফেসবুকে আছি, সেখানে অবশ্যই ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমরা ইউটিউবেও আছি, ইউটিউবেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং আপনাদের এইভাবে পাশে থাকার কারণেই আমরা নতুন নতুন ভিডিও বানানোর প্রয়াস পাই। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। এইভাবে সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শুভ সন্ধ্যা। আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি ফিরে আসছি এবং তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের প্রতিনিয়ত যে আপডেট সেগুলি আপনাদের সামনে অবশ্যই উপস্থাপিত করছি। ভালো থাকবেন।